সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান, ঘরের ছেলে ঘরে আসতেছে, এটা হলো সবচেয়ে বড় নিউজ। আমরা রাজনীতিবিদ সাকিবকে নেই, আমরা খেলোয়াড় সাকিবকে নিয়েছি। সাকিবকে আমি মনে করি আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে সাকিবকে খেলানো হতো। কোচ এগ্রি করলে সে আবার পরীক্ষা দিবে এবং পরীক্ষায় পাশ করলে আমার ধারণা আমি বাংলাদেশে সে খেলতে পারবে। সবাই তো জানেনই আমরা চ্যাম্পিয়নের জন্য দল করতেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব। আপনারা জানেন যে টিমের সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান। আমার সাথে কথা হয়েছে, ও আমেরিকাতে ছিল। তো ঘরের ছেলে ঘরে আসতেছে, এটা হলো সবচেয়ে বড় নিউজ। ভাই সাকিব কি আসলে আসতে পারবে? শোনেন, আমি একটা কথা স্পষ্ট বলতে চাই যে আমরা রাজনীতিবিদ সাকিবকে নেই, আমরা খেলোয়াড় সাকিবকে নিয়েছি এবং সাকিব একটা দেশের সম্পদ। আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক। এবং আপনারা জানেন যে সাকিবের অলমোস্ট কেরিয়ার শুরু থেকে আমার সাথে ছিল এবং এখনও ও আশা প্রকাশ করছেন আমার সাথেই থাকবেন। এবং আমি চাই যে আমরা ক্রিকেটকে নতুনভাবে সাজাতে, এবং আপনারা জানেন যে আমাদের ভবিষ্যতের কর্ণধার, দেশের কর্ণধাররা বলেছে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। আমি চাই আমাদের ক্রিকেটেও সেভাবে সবাই কীভাবে ঐক্যের মতের ভিত্তিতে আমরা ক্রিকেটকে বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড করতে পারি সেভাবে কাজ করি। আমি তো সরকারের লোকও না, আমি কারোর সাথে কথাও বলিনি। তবে যতটুকু আমরা বুঝতে পেরেছি বা আমি বুঝতে পেরেছি, আপনারা দেখেছেন যে সাকিবকে আমি মনে করি আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে সাকিবকে খেলানো হতো। বিকজ সাকিবের অবদানেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি। এই প্লেয়ারটাকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলাটাও আমাদের অনুচিত আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত। এবং আমি মনে করি যে সাকিব একটা আমাদের দেশের বড় সম্পদ, আপনারা আমি আগেও বলেছি, এবং তাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আপনারা যদি দেখেন পৃথিবীতে এটা সেকেন্ড রেফারেন্স হবে না যে কোনোভাবেই সে 12 বছর 3টা ফরম্যাটে নাম্বার 1 অলরাউন্ডার ছিল। এটা পৃথিবীতে আর আসবে কিনা আমি সন্দেহ। এবং ওকে আমাদেরকে অনেকভাবে, আপনারা দেখেছেন বিভিন্ন দেশে লিজেন্ডদেরকে পালে, তাদেরকে নার্সিং করে। যেমন মনে করেন টেন্ডুলকারকে বলা হয়েছিল যে ও কখন রিটায়ার্ড করবে, আর আমরা আমাদের পক্ষ থেকে আমরা ফোর্স করি প্লেয়ারকে রিটায়ারমেন্টের জন্য। এটা এইসব প্র্যাকটিস বাদ দেওয়া উচিত আমাদের ক্রিকেট থেকে। আমার সাথে যেটা কথা হলো, সে এখনই আমার মনে হয় 3rd টেস্ট দিতে যাচ্ছে, ইংল্যান্ডে আসতেছে রোজার মধ্যে। ওই টেস্টে একটা কোচও দিয়েছে ইংল্যান্ডের, এবং সে কোচ এগ্রি করলে সে আবার পরীক্ষা দিবে এবং পরীক্ষায় পাশ করলে আমার ধারণা আমি বাংলাদেশে সে খেলতে পারবে। তবে আপনারা তো সাকিবকে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। অবশ্যই, তাই সেজন্যই তো নেওয়া, নাহলে তাহলে আমরা নিব কেন যদি নাই খেলতে পারি। আপনারা জানেন যে আমরা গত 10 বছরই আমি চ্যাম্পিয়ন হতে চেষ্টা করেছি। বিভিন্ন প্রতিকূলতার জন্য আমি চ্যাম্পিয়ন হতে পারিনি। আমার টিমে বিভিন্নভাবে প্লেয়াররা খেললে বা ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে খেলতে দেওয়া হয়নি, এবং 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 বিভিন্নভাবে তাদেরকে ন্যাশনাল টিমে নেওয়া হতো না, সেভাবে হুমকি দেওয়া হতো। তা আমি মনে করি যে এবছর আমরা একটু চ্যাম্পিয়ন, মাশরাফি তো অ্যানাদার লিজেন্ড, ওর ক্রিকেটের একটু পড়তির দিকে। তা আমরা চেষ্টা করেছি এবার ইয়াং এবং অভিজ্ঞতার সমন্বয়ে চ্যাম্পিয়ন ফাইট একটা দেওয়ার জন্য। এবং আমি আশা করছি যদি মাঠে পারফরমেন্স করে, এবং মাঠে পারফরমেন্সের সাথে মাঠ ঠিক থাকতে হবে, আম্পায়ারিং ঠিক থাকতে হবে, সমস্ত পরিবেশ ঠিক থাকলে ভালো খেলা আমরা দিতে পারবো এবং আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। আপনাদের দলের ক্যাপ্টেন কি হবে? আমাদের এখনও ঠিক টিম ম্যানেজমেন্ট ঠিক করে নেই, তবে আমার ধারণা আকবর আলী আছেন, সাইফ আসাল আছেন, সাকিব থাকবে। মানে এটা টিমের কন্ডিশনের উপরে নির্ভর করে ক্যাপ্টেন কী হবে। আপনারা দেখবেন 3 তারিখ তো খেলা।